পবিত্র জুমার দিন, শুক্রবার দিন যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, নবীজির শিখানো শ্রেষ্ঠ একটি মাত্র আমল যদি করতে পারেন, জীবনে ইনশাআল্লাহ কখনোই জটিল ও কঠিন রোগ হবে না। আর যাদের জটিল ও কঠিন রোগ আছে, ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থতা আল্লাহ পাক দান করবেন যদি আজ জুমার দিন অথবা রাতে যে কোনো সময় একটি মাত্র আমল নবীজির শিখানো পদ্ধতিতে আমলটি যদি করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের জুমার দিন রাত অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ, কারণ হলো আজকের দিন হলো জুমার দিন, মুহররম মাসের শেষ জুমা, শেষ দিন। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ মাস, আল্লাহর মাস যেটা, এই মুহররম মাসের শেষ দিন হলো আজ জুমার দিন। এই রোগ মুক্তির একটি মাত্র আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ পাক এই মুহররম মাসকে আল্লাহ বলেছেন এটা আমার মাস। আল্লাহু আকবার। কোরআনে রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিঃসন্দেহে আল্লাহ পাক বলেন, আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকেই আল্লাহর বিধান অনুযায়ী কিতাবের মধ্যে মাসের সংখ্যা দিয়েছেন 12। আর এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের শেষ জুমা শুক্রবার, শেষ দিন হলো আজকে। আল্লাহু আকবার। নবীজির শিখানো রোগ মুক্তির আমলটি করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল আপনি পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই জুমার দিন, আজকের জুমার দিনটা কতটা দামি আসুন আমরা হাদিস থেকে জেনে নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, মুসলমানদের ঈদ হচ্ছে দুটি, একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। এই জুমার দিন হলো 2 ঈদ থেকেও দামি। আল্লাহু আকবার। 2 ঈদ থেকেও দামি হলো এই জুমার দিন। এই জুমার দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন, অসংখ্য বান্দাদের ভাগ্য পরিবর্তন করে দেন, অসংখ্য জাহান্নামী বান্দাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেন, অসংখ্য বান্দাদের দোয়া কবুলের মাধ্যমে জটিল কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। আল্লাহু আকবার। তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, জুমার দিন কতটা দামি। নবীজি বলছেন, সূর্যোদয়ের যত দিন আছে, প্রত্যেক দিন তো সূর্য ওঠে, সূর্য ওঠার যত দিন আছে সব থেকে সেরা দিন, মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। খুলিক আদম, আদম আলাইহিস সালামকে জুমার দিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন। দুনিয়াতে যখন জান্নাত থেকে পাঠিয়ে দিলেন, দুনিয়াতে আদম আলাইহিস সালাম 300 বছর কান্না করেছেন। 300 বছর পরে যে দিনে তওবা কবুল করেছিলেন, সেই দিনটি ছিল আজকের এই দিন, জুমার দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর হাবিব বলছেন, এই জুমার দিন আল্লাহ পাকের রহমতের দরজাগুলা খোলা আছে। আল্লাহর কাছে তোমরা যা চাইবা, যে দোয়া করবা, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা চাওয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহু আকবার। অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক মেডিসিন খেয়েছেন, সুস্থ হচ্ছেন না। আজকের এই শ্রেষ্ঠ দিনে, জুমার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি দিবেন। আর যারা সুস্থ আছেন, আমরা যারা সুস্থ আছি, আমরা যদি আমলটি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ জটিল ও কঠিন রোগ দিবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমরা যে আমলটির কথা বলবো, এই আমলটি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরার আমল।
এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কতবার পড়বেন, আমলটি কোন নিয়মে কিভাবে করবেন সেগুলাতে যাওয়ার আগে, আমলের নিয়মটা বলার আগে সূরাতুল ফাতিহার 3টি ফজিলত আমরা জেনে নেই। 1 নম্বর ফজিলত হলো কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিটিং শেষ করলেন। তারপর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা তোমাদেরকে কি শিখিয়ে দেব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটি আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহর নবী বলছেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহাকে সর্বশ্রেষ্ঠ সূরা বলেছেন। 2 নম্বর ফজিলত হলো সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই পড়তে হয়, আর প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ পাক নিজে আরশে আজিম থেকে দেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সূরাতুল ফাতিহার অনেকগুলা নাম আছে। এর মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা, রোগ থেকে মুক্তির সূরা, রোগ মুক্তির সূরা। এই সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআনের মূল বক্তব্য, সারাংশ। সূরাতুল ফাতিহার মধ্যে যা আছে সম্পূর্ণ কোরআনের মধ্যে তা আছে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, 3 নম্বর ফজিলত হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছেন। হঠাৎ করে বিকট শব্দ হলো। নবীজির ডানে বামে সামনে পিছনে তাকালেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডানে বামে সামনে পিছনে তাকালে কি হবে? আওয়াজটি, বিকট শব্দটি তো দুনিয়ায় হয় নাই, হয়েছে আল্লাহর আসমানে। আল্লাহ পাক যেদিন আসমান সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টির লগ্ন থেকেই আল্লাহ আসমানে অনেকগুলা দরওয়াজা দিয়েছেন। এর মধ্যে একটি দরওয়াজা আছে যেই দরজাটি আজও পর্যন্ত খোলা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র দরজাটি খোলা হয়েছে। এই দরজা দিয়ে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে 2টি নূর আপনার জন্য হাদিয়া নিয়ে আসবে। ওই ফেরেশতা দুনিয়াতে কখনোই আসে নাই, এই দরজা দিয়ে আসবে, এসে 2টি নূর আপনাকে হাদিয়া দিবে। সাথে সাথে ফেরেশতা চলে আসলেন, নবীজিকে 2টি নূর হাদিয়া দিলেন। নবীজি বলছেন, একটি নূর হলো কোরআনের পূর্ণাঙ্গ যে সূরাটি আমার উপর প্রথম নাজিলকৃত সূরা, সেই সূরার নাম হলো সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা। এটি হচ্ছে 1 নম্বর নূর। 2 নম্বর নূর হলো সূরাতুল বাকারার 285 এবং 86 নম্বর আয়াত। এই 2টি নূর হাদিয়া দিয়ে ফেরেশতা চলে গেলেন। কিয়ামত পর্যন্ত ফেরেশতা আর আসবেন না, ওই দরজা লক করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত আর দরজা খোলা হবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ফজিলতগুলো জেনে নিলাম। এবার আসুন আমলটি। আজ জুমার দিন রাতে যখনই সুযোগ পাবেন, মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আমলটি করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। আমলটি আমার মা বোনেরা, যাদের পিরিয়ড চলতেছে, মাসিক চলতেছে, আপনারাও করতে পারবেন। যারা সুস্থ আছেন আপনারাও করতে পারবেন, আমার মুসলিম ভাইরাও করতে পারবেন। সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নবীর তরিকায় সুন্দর করে ওযু করে নেবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, শাহাদাত আঙ্গুলটাকে পশ্চিম আকাশের দিকে এমন করে উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন।
বিছানোর পরে এক গ্লাস পানি অথবা ছোট্ট একটি বোতল দিয়ে পানি জায়নামাজের পাশে রাখবেন আমার মা বোনেরা। তারপরে বসে যাবেন, বসে সর্বপ্রথম 11 বার ছোট্ট একটি দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি 11 বার পড়বেন। 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। একটি ছোট্ট খুব দামি ফজিলতপূর্ণ দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই প্রথমে 11 বার ইস্তেগফার, তারপরে 11 বার দুরূদ শরীফ। এবার আসুন সূরা ফাতিহাটি কেমন করে পড়বেন, কতবার পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু সূরা সম্পূর্ণ আমিন পর্যন্ত 41 বার পড়বেন। কতবার? 41 বার পড়বেন। পরে তারপরে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে গ্লাসের পানির মধ্যে 3 বার ফু দিবেন। তারপরে একটি দোয়া 7 বার পড়বেন, ইয়া শাফিআল আমরাদ, ইয়া শাফিআল আমরাদ, ইয়া শাফিআল আমরাদ। তারপরে বিসমিল্লাহ আরেকবার বলে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সমস্ত দুর্ঘটনা বিপদ থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ পাকের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার চাইবেন, প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যারা অসুস্থ, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, যত ধরনের অসুস্থতা আছে, মা বোনদের যত ধরনের শারীরিক সমস্যা অসুস্থতা আছে, আল্লাহকে বলবেন, আল্লাহ সুস্থতা দান করবেন। আর আমরা যারা সুস্থ আছি, আমরা আমলটি করে আল্লাহকে বলবো, আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আপনি দয়া করে মায়া করে জিন্দেগিতে আমাদেরকে কখনোই জটিল কঠিন রোগে আক্রান্ত করবেন না, জটিল কঠিন রোগ দিবেন না। তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, যাদের আম্মা বা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে মুনাজাত শেষ করে ওই যে গ্লাসের বোতলের পানিটি, নবীজির 6টি নিয়ম মেনে পানিটি পান করবেন। 1 নাম্বার,
পানিটি বসে পান করবেন। 2 নাম্বার ডান হাতে পানি পান করবেন। 3 নাম্বার পানির দিকে তাকাবেন পানিটা ভালো কিনা, পিওর পরিশুদ্ধ কিনা। 4 নাম্বার পানি পান করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নাম্বারে 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। প্রিয় দিদি ভাই ও বোন, আজ মুহররমের শেষ দিন, জুমার দিন মর্যাদাপূর্ণ। আজ জুমার দিন রাতে যখনই সুযোগ পাবেন একটি মাত্র আমল যদি করেন, জীবনে ইনশাআল্লাহ কখনো জটিল ও কঠিন রোগ হবে না। আর যাদের জটিল ও কঠিন রোগ আছে ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ হবেন। আল্লাহ পাক আজকের এই জুমার দিনের রোগ মুক্তির সর্বশ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান